প্রবাসীদের সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে প্রবাসীদের পরিবারের আপদে বিপদে পাশে থাকার নিয়তে 2020 সালে আমরা কিছু প্রবাসীরা মিলে মানবিক এই সংগঠনটা তৈরি করেছিলাম, যে সংগঠনটার নাম হচ্ছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড। আলহামদুলিল্লাহ, আমরা এটা সরকার রেজিস্ট্রেশন প্রাপ্ত। এই সংগঠন প্রতিষ্ঠা করার পরে আপনারা জানেন করোনা মহামারী এবং আরো বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক কারণে আমরা অনেক সময় অনেক ধরনের অনেক কাজ করতে চাইলেও করতে পারি নাই। আবার আলহামদুলিল্লাহ, তারপরও আমরা প্রতিনিয়ত প্রবাসীদের পরিবারের পাশে অনেক ধরনের সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছি। আমরা বিধবা ভাতা দিয়েছি, পঙ্গু ভাতা দিয়েছি, বয়স্ক ভাতা দিয়ে যাচ্ছি, বিয়ে শাদীতে আমাদের প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা শিক্ষাবৃত্তি প্রদান করেছি, আমরা শীতবস্ত্র প্রদান করেছি, আমরা আরো বিভিন্ন ধরনের সামাজিক সোশ্যাল কার্যক্রমে লিপ্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে আমরা 5 বছর অতিক্রম করতে যাচ্ছি। আগামী জানুয়ারিতে, এই জানুয়ারিতে হয়তো আগামী মাসে আমরা ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব ইলেকশনের পরে। তখন ইনশাল্লাহ আমরা সকল প্রবাসী থেকে দাওয়াত করব। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকেও আবার পুনরায় আমাদের প্রবাসের একজন ক্লাবের মেম্বার, ডায়মন্ড মেম্বার ইঞ্জিনিয়ার ফজলুল হকর অর্থায়নে এবং আরো কিছু অর্থায়ন আমরা শীতকালীন বস্ত্র বা কম্বল বিতরণ করতে যাচ্ছি। এটা ৩য় দফা। পুনরায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতেছি। এটা চট্টগ্রাম প্রবাসী ক্লাব মানবতার সেবামূলক সংগঠন। এই কম্বলের জন্য টাকা পাঠিয়েছেন আমাদের প্রবাসী ভাইয়েরা, তার মধ্যে ইঞ্জিনিয়ার ফজলুল আলম চৌধুরী সাহেব অন্যতম। তাদের অর্থায়নে আমরা ক্লাবের পক্ষ থেকে সোয়াবের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করতেছি। এটা আমাদের শুধু একটাই উদ্দেশ্য, সোয়াবের উদ্দেশ্য। আমাদের মধ্যে আর কোনো রাজনৈতিক নেই, এখানে কোনো ধরনের কারিশমাটিক কিছু নেই। জাস্ট আমরা আল্লাহর ওয়াস্তে সোয়াবের উদ্দেশ্যে প্রবাসীদের অর্থায়নে মানুষের পাশে দাঁড়াই। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে এই কম্বল বিতরণে শরীক হয়েছেন, আন্তরিক ধন্যবাদ। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এই সম্পূর্ণ শীতকালে। আমাদের যেসব প্রবাসী ভাইয়েরা যারা স্বাবলম্বী, তারা যদি প্রবাসী ক্লাবের মাধ্যমে তারা আমাদের মাধ্যমে এই কম্বল বিতরণে শরীক হতে পারেন। যারা শরীক হয়েছেন এবং যারা আগামীতে শরীক হওয়ার আশা আছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দৈনিক আজকের বাংলা .net